1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের। রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা। নতুন করে স্পোর্টস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সব থানাকে দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। হামের উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু। পশ্চিমবঙ্গে পুনর্নির্বাচন ভোটারের দীর্ঘ লাইন। ডিপিএল চলাকালে ড্রেসিং রুমে ফোন ব্যবহার নিষিদ্ধ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্য সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন। শনিবার সিলেটে এক সুধী সমাবেশে তিনি জানান, এই নিয়োগে 80% নারী অগ্রাধিকার পাবেন। এই বিশাল কর্মী বাহিনী মূলত ঘরে ঘরে গিয়ে পুষ্টি, কার্ডিয়াক ও কিডনি রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করবেন। প্রধানমন্ত্রীর মতে, মানুষ আগে থেকে সচেতন হলে হাসপাতালে রোগীর চাপ কমবে এবং চিকিৎসার মান বাড়বে। এছাড়া তিনি বন্ধ থাকা কলকারখানাগুলো দ্রুত চালু ও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানান। ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আধুনিকায়ন করে দক্ষ জনশক্তি তৈরি এবং দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের উপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে তিনি সিলেট পৌঁছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ এর মাজার জিয়ারত ও সুরমা রিভার ফ্রন্ট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জন সংসদ সদস্য আগামী 3 মে রোববার শপথ গ্রহণ করবেন। শনিবার সংসদ সচিবালয় জানায়, রাত 9টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার নবনির্বাচিত এই নারী জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে 30 এপ্রিল নির্বাচন কমিশন বিএনপি জোটের 36 জন, জামায়াত জোটের 12 জন এবং স্বতন্ত্র জোটের 1 জনের নামে গ্যাজেট প্রকাশ করে। বিএনপি জোটের নির্বাচিতদের মধ্যে সেলিমা রহমান, শিরিন সুলতানা ও নিপুণ রায় চৌধুরীর মতো জ্যেষ্ঠ নেতারা রয়েছেন। অন্যদিকে জামায়াত জোটের 12 জনের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দিকা ও ডাক্তার মাহবুবা আলম মিতু। এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন এমপি নির্বাচিত হয়েছেন। এই শপথ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ তার পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। ইতিমধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। 53 জন প্রার্থীর মধ্যে বৈধ 49 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে কমিশন। এর ফলে নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আজ বিকাল 4টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। মূলত বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এই আয়োজনের আওতায় 12 থেকে 14 বছর বয়সীদের জন্য ক্রিকেট, ফুটবল, কাবাডি ও দাবা সহ মোট 8টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক একে একটি যুগান্তকারী কর্মসূচি হিসেবে অভিহিত করে বলেন, এটি দক্ষ খেলোয়াড় তৈরির শক্তিশালী প্ল্যাটফর্ম হবে। 80-র দশকের জনপ্রিয় নতুন কুড়ির আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে। এর মাধ্যমে সরকার সারা দেশ থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু কিশোর ও সুধীজন উপস্থিত ছিলেন। এটি দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। রাজধানী ঢাকা সহ দেশের প্রতিটি থানাকে দালাল মুক্ত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে ডিএমপির রমনা মডেল থানা আকস্মিক পরিদর্শনকালে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার হাজতখানা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরত কর্মকর্তাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে জনগণের সেবা দিতে গিয়ে কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূলত সাধারণ সেবা গ্রহীতারা যাতে হয়রানি ছাড়া আইনি সহায়তা পায় সেটি নিশ্চিত করাই এই নির্দেশের মূল লক্ষ্য। আকস্মিক এই পরিদর্শনে মন্ত্রী সরাসরি সেবা প্রক্রিয়ায় বর্তমান চিত্র দেখার চেষ্টা করেন। এর মাধ্যমে পুলিশি সেবার মান বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিতের বার্তা দিয়েছেন তিনি। সারা দেশের থানাগুলোতে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রী এই নির্দেশককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশু মৃত্যু হয়েছে, যাদের সবাই ঢাকার বাসিন্দা। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট 49 জন এবং উপসর্গে আরও 235 জনের প্রাণহানি ঘটেছে। শেষ 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 1024 জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং 72 জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। অধিদপ্তরের তথ্য মতে গত 1.5 মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 5218 জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা 39,325 জন। বর্তমানে হামে উপসর্গ নিয়ে 26,911 জন হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 23,225 জন। উদ্ভূত পরিস্থিতিতে শিশুদের দ্রুত টিকা প্রদান এবং উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডিএনসিসি হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে আক্রান্ত শিশুদের ভিড় ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। এবার আন্তর্জাতিক। ভোটে কারচুপির সুনির্দিষ্ট অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2টি বিধানসভা আসনের 15টি কেন্দ্রে আজ শনিবার পুনরায় ভোট গ্রহণ হয়েছে। গত 29 এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের খবর পাওয়ায় নির্বাচন কমিশন ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম কেন্দ্রের ওই বুথগুলোর ভোট বাতিল করে আজ নতুন করে ভোটের দিন ধার্য করে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম 2 ঘন্টাতেই গড়ে 16.23% ভোট পড়েছে। কমিশন সূত্রে জানা গেছে, মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ চলছে। এর আগে শুক্রবার রাতে এলাকাগুলোতে ঢোল পিটিয়ে এবং প্রার্থীদের লিখিত নোটিশ দিয়ে পুনরায় ভোটের খবর নিশ্চিত করা হয়। ভোটাররা জানিয়েছেন পুনরায় ভোট দিতে তাদের কোনো সমস্যা হচ্ছে না এবং তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগে আগ্রহী। গত 23 ও 29 এপ্রিল অনুষ্ঠিত 2 দফার নির্বাচনে বড় ধরনের কারচুপির অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আজ বিকাল পর্যন্ত এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে। এবার খেলার খবর। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুমে ড্রেসিং রুমে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা ও সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এই কঠোর সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, খেলোয়াড়দের মাঠে ঢুকে ফোন জমা দিতে হবে যাতে খেলার স্বচ্ছতা বজায় থাকে। মূলত গত কয়েক মাস স্থবির হয়ে থাকা ক্রিকেটিং ইকোসিস্টেম সচল করতে বিসিবি এই দ্রুত পদক্ষেপ নিয়েছে। এবারের আসর 4 মে শুরু হয়ে 11 জুন পর্যন্ত চলবে। তামিম আরও উল্লেখ করেন যে ক্লাবগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে গত আসরগুলোর বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে একটি পরিচ্ছন্ন লিগ উপহার দেওয়াই তাদের প্রধান চ্যালেঞ্জ। দেশের ক্রিকেটারদের জন্য অর্থনৈতিক ও পেশাদারি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লিগ আয়োজনে সব ক্লাব পূর্ণ সহযোগিতা করছে। অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পদক্ষেপ হিসেবে জিপিএলকে মাঠে ফেরানো হচ্ছে। এর মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের শৃঙ্খলা ও পেশাদারিত্বের নতুন বার্তা দিতে চায় বর্তমান বোর্ড। 15 জুনের মধ্যে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিসিডিএম। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।